আসসালামু আলাইকুম। আহমেদ তাসমা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওতে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 8 রসায়ন ও শক্তির গুরুত্বপূর্ণ টপিক বিক্রিয়া তাপের মান অর্থাৎ ডেল্টা এইচ এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। এই ভিডিওটা দেখার পর যে কোনো বিক্রিয়ায় কিভাবে ডেল এইচ এর মানটা বের করবেন এবং খুব সহজ করে কিভাবে এটা মাথার মধ্যে রাখা যায় তা ভালো করে বুঝিয়ে দিব এবং বিভিন্ন বন্ধন শক্তির মান কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমি খুব ভালো করে বুঝিয়ে দিব। তো সবাই মনোযোগ দিয়ে দেখেন। ইনশাআল্লাহ এই ভিডিওটা কমপ্লিট করার পর যে কোনো কোয়েশ্চন যে কোনো বোর্ডে আসুক না কেন আপনি খুব ভালো করে এটা সলভ করতে পারবেন। তো শুরু করা যাক। এখানে আমি কিছু বন্ধন শক্তি এবং বন্ধন লিখে রাখছি যে বন্ধন কি কি আছে, কয়েকটা বন্ধন দেয়া আছে যেগুলো উল্লেখযোগ্য এবং এই বন্ধনের বন্ধন শক্তির মান কত সেটা উল্লেখ করে রাখছি। ঠিক আছে, যেমন সিএইচ বন্ধন দেয়া আছে 414, সিসিএল বন্ধন দেয়া আছে 326, এরকম অনেকগুলো বন্ধন দেয়া আছে। তো আমরা বিক্রিয়া থেকে প্রথমে গাঠনিক সংকেত লেখার মাধ্যমে দেখব কোন বন্ধন শক্তির মান কত। ওই প্রসেসটা মেনটেন করে খুব ইজিলি আমরা কি বের করতে পারবো। তো আপনারা আমার ভিডিওটা খুব ভালো করে দেখেন এবং ধাপগুলো একটু মাথার মধ্যে রাখেন। খুব ইজিলি যে কোনো বিক্রিয়া থেকে আপনি ডেল্টা এইচ এর মান অর্থাৎ বিক্রিয়া তাপের মান নির্ণয় করতে পারবেন। তো প্রথমে শুরু করি একটা বিক্রিয়া দিয়ে। মিথেন গ্যাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন সাথে তৈরি হয় HCl। এখন আমাকে কোয়েশ্চেনে বললো এই বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মান নির্ণয় করো। তো যখন আপনাকে কোনো বিক্রিয়া হতে ডেল্টা এইচ এর মান বের করতে বলবে এট ফার্স্ট আপনি বিক্রিয়াটা লিখবেন। যদি উদ্দীপকে ডিরেক্ট দেয়া থাকে ডিরেক্ট লিখবেন অথবা এমন ক্লু দিয়ে দিবে যেটা থেকে আপনি বিক্রিয়াটা ফাইন্ড আউট করতে পারেন। তো প্রথমে বিক্রিয়াটা ফাইন্ড আউট করলেন অথবা দেয়া থাকলে লিখে ফেললেন। সেকেন্ড কাজ হচ্ছে সমতা সাধন করা। সমতা সাধন করার পর এর গাঠনিক সংকেতটা লিখবেন। গাঠনিক সংকেতটা লিখার পর তারপরে আমরা বন্ধন শক্তির মানগুলা হিসাব নিকাশ করব। বুঝতে পারতেছি? তাহলে প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা ফাইন্ড আউট করা। আমি এই বিক্রিয়াটা লিখলাম, মনে করেন দিয়ে দিয়েছে উদ্দীপকে এই বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মান নির্ণয় করো। তো বিক্রিয়াটিতে অলরেডি সমতা সাধন করা আছে, মানে এখানে উভয় দিকে পরমাণু সংখ্যা সমান আছে বিক্রিয়ক এবং উৎপাদে, এখানে সমতা সাধন করার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে কার্বন একটা আছে, এখানে একটা আছে, হাইড্রোজেন এখানে 4টা আর এখানে 3 আর 1 মিলে 4, ক্লোরিন এখানে 2টা। তো সমতা সাধন করার প্রয়োজন নেই। এখন এরপরে যে কাজটা হচ্ছে গাঠনিক সংকেত লেখা। গাঠনিক সংকেত লেখার ক্ষেত্রে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে একটা জিনিস, মাথার মধ্যে রাখবো যার যোজনী যত তার হাত তত। আমি কথাটা আবার বলতেছি, যার যোজনী যত তার হাত তত। এখন আপনি বলেন এখানে কার্বন আছে, কার্বনের যোজনী হচ্ছে 4, তার হাত কয়টা? 4টা। এই যে আমি কার্বন তার 4টা হাত চারদিকে দিয়ে দিলাম। এখন দেখেন তো আপনি কার্বনের সাথে হাইড্রোজেন আসছে কয়টা? 4টা। আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তার হাত কয়টা? 1টা। তাহলে এইদিকে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, এই যে তার একটা হাত বাড়িয়ে দিবে। এখানে রেখা একটা মানে হাত 2টা, একটা হচ্ছে কার্বনের হাত, একটা হচ্ছে হাইড্রোজেনের হাত। সিমিলার ভাবে বাকি হাতগুলোতে হাইড্রোজেন চলে আসবে, দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি এখানে ক্লোরিন অণু আছে, 2টা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু, প্রত্যেকের যোজনী 1। তাহলে এটা কি হবে? Cl সিঙ্গেল বন্ড Cl। এই টান দিয়ে বোঝাচ্ছে এখানে 2টা হাত আছে, একটা ক্লোরিনের হাত আর একটা অপর ক্লোরিনের হাত। গেল, এরো চিহ্ন দিলাম। এখন দেখেন এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। তো কার্বন দিলাম, কার্বনের যোজন যেহেতু 4, তার হাত কয়টা? 4টা। যার যোজন যত তার হাত তত, মাথার মধ্যে রাখতে হবে। 3 হাতে কি আসবে? হাইড্রোজেন আসবে। এই যে দিলাম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর আরেক হাতে ক্লোরিন। বুঝতে পারছি? তো রেখা একটা মানে হাত 2টা। বুঝতে পারছি? মনে করো তুমি একজনের হাত ধরলা, সেও হাত বাড়িয়ে দিল। তো তোমার হাত তার হাত, হাত কিন্তু 2টা, বাট রেখা কয়টা? একটা। তো রেখা একটা হাত 2টা, এটা মাথার মধ্যে রাখবা। আচ্ছা, এরপর আসি HCl। হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1, এই জন্য একটা টান দিলাম। এখন এই গাঠনিক সংকেত লিখার পর আমরা দেখব প্রত্যেকটা যৌগের মধ্যে কি কি বন্ধন কয়টা আছে, ওইটা থেকে আমরা হিসাব করব। প্রথমে আসি এখানে মিথেনের মধ্যে। আমি যদি মিথেনের মধ্যে হিসাব করি, দেখেন তো
এইদিকে একটা সিএইচ বন্ড আছে, এইদিকে একটা সিএইচ বন্ড আছে, এইদিকে একটা সিএইচ বন্ড আছে এবং এইখানে একটা সিএইচ বন্ড আছে। তাহলে কয়টা সিএইচ বন্ড আমরা পেলাম এখানে? অবশ্যই 4টা। তাহলে আমি লিখতে পারি এই জায়গায়, মানে বিক্রিয়কের মোট বন্ধন শক্তি যদি আমি বের করতে চাই, বিক্রিয়কের মোট বন্ধন শক্তি হচ্ছে B1। তো B1 এ কি আছে? আমি আবার বলতেছি, এখানে বিক্রিয়কে যতগুলা অণু আছে তাদের মোট বন্ধন শক্তি আমরা বের করব। এখানে বলেন বিক্রিয়কে মিথেনের মধ্যে কয়টা সিএইচ বন্ধন আছে? 4টা। এদিকে একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে আমি কি লিখতে পারি? 4 ইন্টু কি হবে? সি দিয়ে কি এইচ। ওকে, আচ্ছা, একটা বন্ধন শেষ করার পর যখন আরেকটা লিখবো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি দিতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। দেখেন এখানে কি আর কোনো বন্ধন আছে? বাট পরে বিক্রিয়কে কি আছে? সিএল সিএল বন্ধন। এখানে সিএল আর সিএল বন্ধন একটাই আছে। তাহলে 1 ইন্টু সিএল সিঙ্গেল বন্ড সিএল। আশা রাখি একটু বুঝতে কার কোনো সমস্যা হয় নাই। তাহলে এখন আপনারা আমারে বলেন, সিএইচ বন্ধন যেহেতু 4টা, আমরা এখানে লিখে রাখছি সিএইচ বন্ধন শক্তির মান হচ্ছে 414 কিলো জুল পার মোল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 4 ইন্টু 414, ঠিক আছে, প্লাস 1 ইন্টু, দেখেন সিএল সিএল বন্ধন শক্তি কত দেই আছে? সিএল আর সিএল বন্ধন শক্তি হচ্ছে 244। তাহলে এখানে আমরা কি দিব? 244। ঠিক আছে বাবা, এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিবেন। আশা রেখে আপনারা বুঝতে পারছেন। ভালো কথা, কোয়েশ্চেন যেটা দেয়া থাকবে আর কি সৃজনশীলে, প্রত্যেকটার মান আপনাকে দিয়ে দিবে, এই জন্য মাথার মধ্যে রাখবেন। আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তবে কিছু কিছু জিনিস আপনার এমসিকিউর জন্য মাথার মধ্যে রাখতে হবে, যেমন সিএইচ বন্ধন শক্তি, সিএল বন্ধন শক্তি যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলা বেটার এবং এমসিকিউতে এগুলো আসে। ঠিক আছে, আচ্ছা, টোটাল মান আসছে হচ্ছে গিয়ে 1900 কিলো জুল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার বিক্রিয়কের মোট বন্ধন শক্তি। অর্থাৎ আপনি যদি বিক্রিয়কের বন্ধন ভাঙতে চান, মানে এগুলো ভেঙে ফেলতে চান, তাহলে এই পরিমাণ শক্তি আপনাকে দিতে হবে এই বিক্রিয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার বন্ধন ভাঙতে মোট শক্তি হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমি দেখি যখন উৎপাদ তৈরি হয়, এখন উৎপাদের বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি কতটুকু, অথবা আপনি যদি বলতে পারেন যে উৎপাদের মোট শক্তি কতটুকু, একই কথাই। তো আমরা এটা বের করার আগে দেখি এখানে কি কি বন্ধন দেয়া আছে। আমি যেহেতু বিক্রিয়ককে B1 দিয়ে প্রকাশ করছি, উৎপাদের মোট বন্ধন শক্তি অর্থাৎ উৎপাদ যখন তৈরি হবে তখন কতটুকু পরিমাণ শক্তি নির্গত হবে, এটাই হচ্ছে উৎপাদের মোট বন্ধন শক্তি, সেটা বের করতে চাচ্ছি B2। এখন আপনারা আমারে বলেন এখানে সিএইচ বন্ধন আছে কয়টা? এই যে দেখেন, এদিকে আছে একটা, দুইটা, তিনটা। তাহলে আমি কি লিখতে পারি? 3 ইন্টু সিএইচ, ব্র্যাকেট দিলাম। আচ্ছা, সিএইচ বন্ধন শেষ হলো, একটা বন্ধন শেষ হওয়ার পর যখন আরেকটাতে যাব প্লাস চিহ্ন দিব। এখন আপনি খেয়াল করে দেখেন, সিসিএল এদিকে আছে একটা, তাহলে এখানে কি করব? 1 ইন্টু সিএল প্লাস 1 ইন্টু HCl। এখন আপনারা আমারে বলেন, এটুকু বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? সিএল বন্ধন একটা প্লাস HCl একটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, সিএইচ বন্ধন শক্তি কত? 414। তাহলে 3 ইন্টু 414 প্লাস 1 ইন্টু সিসিএল বন্ধন শক্তি কত? 326। তাহলে 326, ঠিক আছে, প্লাস 1 ইন্টু HCl বন্ধন শক্তির মান কত? দেখেন HCl হচ্ছে 431, তাহলে 431 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, দেখি কত আসে, একসাথে করে ফেলবো। আহ 1999 কত আসছে? 1999 কিলো জুল। তাহলে এটা হচ্ছে কি আমার বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ বিক্রিয়কের মোট শক্তি। আর এটা হচ্ছে উৎপাদের মোট শক্তি বা উৎপাদ সৃষ্টির সময় কতটুকু পরিমাণ শক্তি আমার কি হবে? নির্গত হবে। মাথার মধ্যে রাখবে, বন্ধন ভাঙতে শক্তি দিতে হয়,
আর যখন বন্ধন তৈরি হয় মানে উৎপাদিত বন্ধন নতুন বন্ধন সৃষ্টি হয় তখন শক্তি নির্গত হয়। কথা এই ক্লিয়ার? এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। এখন আসেন আমরা ডেল্টা এইচ এর মান কিভাবে বের করব? মাথার মধ্যে রাখবেন বন্ধন শক্তি দিয়ে যখন আমরা ডেল্টা এইচ বের করব সূত্র হচ্ছে B1 - B2। এই জিনিসটা আপনি মাথার মধ্যে রাখলেই হয়ে যাবে। অর্থাৎ ডেল্টা এইচ ইকুয়ালস টু বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি, অর্থাৎ B1 - B2। তাহলে এখন আপনারা আমারে বলেন B1 এর মান কত আসছে? 1900 কিলোজুল। আর B2 এর মান কত আসছে? 1999 কিলোজুল। বিয়োগ করলে কত আসবে? -99 কিলোজুল। তাহলে ডেল্টা এইচ এর মান আমরা কত পেলাম? ডেল্টা এইচ এর মান পেলাম হচ্ছে গিয়ে -99 কিলোজুল। মাথার মধ্যে রাখবেন ডেল্টা এইচ এর মান যদি মাইনাস আসে তখন অবশ্যই এবং অবশ্যই ওই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ার জন্য শর্তটা কি? ডেল্টা এইচ এর মান মাইনাস হতে হবে। আর ডেল্টা এইচ এর মান মাইনাস কখন আসে? যখন B1 ইজ লেস দেন অফ B2 হয়। তো অর্থাৎ বলতে পারি বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট শক্তি যদি উৎপাদ উৎপন্ন হওয়ার পর নির্গত শক্তি থেকে কম হয়, অর্থাৎ B1 ইজ লেস দেন অফ B2 হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটি কি হবে? তাপ উৎপাদী হবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া ডেল্টা এইচ এর মান কি আসে? মাইনাস আসে। তাহলে উল্টা করে বললে তাপ হারি বিক্রিয়ার জন্য ডেল্টা এইচ এর মান কি আসবে? প্লাস আসবে। এবং সেক্ষেত্রে তাপ হারির জন্য B1 ইজ গ্রেটার দেন অফ কি হবে? B2 হবে। এই কথাটা একটু মাথার মধ্যে রেখে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা রাখি ইনশাল্লাহ। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা সহজে বুঝে ফেললাম। আশা রাখি বাকি বিক্রিয়াগুলোর জন্য আপনারা নিজে নিজে ফাইন্ড আউট করতে পারেন। আমি আরও কয়েকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি যাতে আপনাদের এই জিনিসটা একদম মাথার মধ্যে চলে আসে। আমি এটা মুছে ফেলতেছি। আচ্ছা, আমি আরেকটা বিক্রিয়া লিখি। মনে করেন এটা H2 প্লাস O2। H2 প্লাস O2 বিক্রিয়া করে কি তৈরি করবে? H2O, সেই বিখ্যাত বিক্রিয়া পানি। তো এই বিক্রিয়াটা আমি লিখলাম। এখন আপনাকে কোয়েশ্চেনে বললো বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মান নির্ণয় করো অথবা বিক্রিয়া তাপের মান নির্ণয় করো। বিক্রিয়া তাপের মান বললেই ডেল্টা এইচ এর মান বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন আপনাকে যে কোনো বিক্রিয়া থেকে ডেল্টা এইচ এর মান বের করতে বলবে তখন আপনি ওই বিক্রিয়াটা ফাইন্ড আউট করবেন। যদি দেয়া থাকে ভালো কথা, বিক্রিয়াটা লিখে ফেলবেন। না দেয়া থাকলে ফাইন্ড আউট করে বিক্রিয়াটা লিখে সমতা সাধন করতে হবে। নাম্বার 1 কি? সমতা সাধন করা। আচ্ছা, এখন আমি সমতা সাধন করবো এটাকে। এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা আছে, ওকে ফাইন। অক্সিজেন এখানে দুইটা, বাট এখানে একটা, তাইলে হইল না। তাহলে এখানে কি করতে হবে? 2 দিতে হবে, সমান হইল। কিন্তু ভাই এখানে 2 দেওয়া হাইড্রোজেন কটা হয়েছে? 2 2 গুণে 4, এই জন্য আমার এখানে কি দিতে হবে? 2 দিতে হবে। এই তো সমতা সাধন হয়ে গেল। সমতা সাধন করার পর আমরা গাঠনিক সংকেত লিখব। কি লিখব? গাঠনিক সংকেত লিখব। লিখার পর আমরা হিসাবটা করব। তো আমরা গাঠনিক সংকেত লিখে ফেলি। আমরা জানি হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এই যে একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন দিলাম, ঠিক আছে? যেহেতু তার যোজনী 1, হাত একটা, যার যোজনী যত তার হাত তত, সেও একটা হাত দিল, অপরজন একটা হাত দিল, রেখা একটা, হাত দুইটা। কিন্তু ভাইজান এখানে তো 2 আছে, এই জন্য আমরা 2টা লিখে ফেললাম। প্লাস এখানে অক্সিজেন আছে, আমরা জানি অক্সিজেনের যোজনী 2, তার হাত কয়টা? 2টা। একজন অক্সিজেন এদিকে দিল 2টা হাত, আরেকজন এসে আরো 2টা হাত বাড়াই দিল, তাহলে রেখা 2টা হাত কিন্তু 4টা। মনে করো আমার হাত 2টা হাত দিয়ে আরেকজনের 2টা হাত ধরলাম, তাহলে আমার 2 হাত, তার 2 হাত, এখানে একটা বন্ধন তৈরি হলো। রেখা 2টা, হাত কিন্তু 4টা, ঠিক আছে? সিমিলার হয়ে এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি, আমি এরো চিহ্ন দিলাম। এখানে H2O, অক্সিজেনের যোজনী কত? 2, তার হাত 2টা, 2 হাতে 2টা, 2 দিকে 2টা হাত দিয়ে দিলাম। হাইড্রোজেনের যোজনী হাত, যোজনী 1, তার হাত একটা, এই যে এদিকে একটা হাত বাড়িয়ে দিবে। হাইড্রোজেন অপরটা এসে এদিকে একটা হাত বাড়িয়ে দিবে। যেহেতু এখানে 2 মোল, এই জন্য ব্র্যাকেট দিয়ে এখানে কি দিব? 2 দিব। এই তো তার আমি গাঠনিক সংকেত লিখে ফেললাম। এরপরে আমরা বিক্রিয়কের মোট বন্ধন শক্তি এবং উৎপাদের মোট বন্ধন শক্তি বের করব, বা এরকম বলতে পারি বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি এবং উৎপাদ সৃষ্টিতে মোট নির্গত শক্তি, একই কথাই আমরা এটা বের করে ফেলবো। তো আগে আমরা বের করি B1।
তো B1 কি হবে বলেন তো, 2 ইন্টু কি হবে, হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, আর তো কিছু নাই, প্লাস অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কয়টা আছে, একটা, তাহলে 1 ইন্টু অক্সিজেন অক্সিজেন কি বন্ড, ডাবল বন্ড। ঠিক আছে, আচ্ছা আগে মানগুলো বসাই দিই। 2 ইন্টু হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ডের মান কত, দেখেন হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন হচ্ছে 436, তাহলে এখানে 436 ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস 1 ইন্টু অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, দেখেন অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কত দিয়ে আছে, 498, তাহলে কি দিব, 498। আচ্ছা আমি একবার মানে এইগুলা একবার বাংলায় বলতেছি, ইংরেজিতে বলতেছি, 498 বলতেছি একবার, 436 বলতেছি একবার, আশা রাখি এগুলো আপনারা বুঝবেন। ঠিক আছে, আচ্ছা তো এখন এটা ক্যালকুলেশন করে নিই আমি। 2 ইন্টু 6 1370 কিলোজুল। আচ্ছা এখন আসি আমি B2 মান বের করব। B2 কত আসবে, আচ্ছা আপনারা একটু খেয়াল করে দেখেন তো, এটা একটু ভালো করে আমাদের বোঝা উচিত। আমরা যদি এটার দিকে তাকাই, এখানে একটু খেয়াল করে আপনারা দেখেন, খুব ভালো করে দেখেন, আমার OH বন্ধন এদিকে আছে একটা, ওইদিকে আছে আরেকটা, তাহলে OH বন্ধন আমি কয়টা পেলাম, দুইটা, তাহলে আমি কি বলতে পারি এখানে 2 ইন্টু OH, কিন্তু ভাই এখানে যেটা 2 আছে এই 2টাও গুণ করে দিতে হবে, বুঝছি। আচ্ছা তাহলে আমি বলতে পারি 2 দুগুণে 4, 4 ইন্টু কি হবে, ওই 4টা OH বন্ধন এখানে আমরা লিখতে পারবো, তাহলে 4 দিলাম ইন্টু OH বন্ধন শক্তি কত, দেখেন তো OH বন্ধন শক্তি হচ্ছে 464, তাহলে 464, দ্যাটস ইট। তাহলে 4 ইন্টু 464 কত আসছে, 1856 কিলোজুল। এখন ভাই ডেল্টা এইচ বের করার সূত্র কি, ডেল্টা এইচ বের করার সূত্র হচ্ছে B1 মাইনাস B2, এইটাই মনে রাখেন, আর কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট মানটা বসাই দিচ্ছি। B1 কত, 1370 মাইনাস 1856, 1370, ঠিক আছে, মাইনাস 486 কিলোজুল। তাহলে আপনারা আমারে বলেন এই বিক্রিয়াটি তাপ উৎপাদী কিনা, হ্যাঁ অবশ্যই তাপ উৎপাদী, কারণ ডেল্টা এইচ এর মান মাইনাস আসছে এবং এটা দেখে বোঝাই যাচ্ছে B1 এর মানটা ছোট, B2 এর মানটা বেশি। তো যখন একটা বিক্রিয়ায় বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি অবশ্যই উৎপাদ সৃষ্টিতে নির্গত শক্তি থেকে কম হয়, তখন অলওয়েজ আমরা বলতে পারি B1 ইজ লেস দেন অফ B2, সেক্ষেত্রে B1 মাইনাস B2 করলে ডেল্টা এইচটা নেগেটিভ আসবে, দ্যাটস ইট, এই তো হয়ে গেল। আর যদি ডেল্টা এইচ এর মান প্লাস আসতো তখন B1টা বেশি হইতো, তখন ওইটা হয়তো তাপহারী বিক্রিয়া। আশা রাখি আপনাদেরকে বুঝাইতে পারছি। যে কোনো বিক্রিয়া হোক আপনারা ফাইন্ড আউট করবেন, আশা রাখি ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা আমি আরেকটা বড় একটা বিক্রিয়া দিয়ে লিখি, তাহলে এই জিনিসটা আপনাদের আরো ভালো করে বুঝাতে পারবো, যেটা আপনাদেরকে হেল্প করবে খুব ভালো করে বাকিগুলা মানে ইয়ে করে ফেলতে আর কি। আমি একটা বিক্রিয়া লিখি, মনে করেন এইটা C3H8, এখানে দেখেন কার্বন 3টা আছে, হাইড্রোজেন আছে 8টা, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে বলে হাইড্রোকার্বন। যেহেতু কার্বন যত হাইড্রোজেনের সংখ্যা তার ডাবল থেকে 2 বেশি, অর্থাৎ এটা মানতেছে CnH2n+2, দেখেন n এর মান যদি আমি 3 ইনক্লুড করি তাহলে 2 ইন্টু 3 প্লাস 2 C3, 3 দুগুণে 6, 6 আর 2 কত 8, অবশ্যই এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, কারণ এটা অ্যালকেনের সাধারণ সংকেত। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন নাম কি হবে, 3 কার্বন বিশিষ্ট কোনো কিছু হলে প্রুপ হয়, আর যেহেতু অ্যালকেন নাম সে এন যুক্ত হবে, প্রুপ যোগ এন, প্রোপেন, তাহলে এটা প্রোপেন। আচ্ছা এই প্রোপেনের দহন আমরা জানি, দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। একটু খেয়াল করে দেখি, এটার সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি এটা হবে তার দহন বিক্রিয়া। মাথার মধ্যে রাখবেন হাইড্রোকার্বন বিশেষ করে অ্যালকেন অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে প্লাস
সাথে জলীয় বাষ্প। ম্যাক্সিমাম হাইড্রোকার্বন দহন বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে, মাইন্ড ইট, এবং তাপ উৎপন্ন হয়। দ্যাটস ওয়াই এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে, মাথার মধ্যে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, তো প্রোপেনের দহন বিক্রিয়ায় যদি আপনাকে কোয়েশ্চেনে বলে ডেল্টা এইচ এর মান বের করেন, আগে বিক্রিয়াটা লিখবেন, ফাইন্ড আউট করবেন, যদি দেয়া থাকে ভালো কথা, না দেয়া থাকলে ফাইন্ড আউট করবেন। দহন বিক্রিয়ায় মাথার মধ্যে রাখবেন হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ায় অবশ্যই কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা প্রোপেন নেই, বিউটেন নেই, পেন্টেন নেই, হোয়াট এভার যে কোনো হাইড্রোকার্বন যদি আমি নেই, সেক্ষেত্রে দহন বিক্রিয়ায় সে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করবে, সাথে তাপ এবং আলোক শক্তি তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তো সমস্যা সাধন করে ফেলি। এখানে কার্বন আছে 3টা, বাট এখানে একটা, ভাই এখানে 3 দে, হাইড্রোজেন এখানে 8টা আছে, এখানে 2টা আছে, এই জন্য 4 দে। এখন গণা দে অক্সিজেন কয়টা হয়েছে, 3 দুগুণে 6 আর 4 একে 4, 6 আর 4 কত, 10। তাহলে এখানে কত দিতে হবে, 5 দিতে হবে। আবার আমার সাথে দেখ, কার্বন এখানে ছিল 3টা, এই জন্য 3 দিছি, হয়ে গেল। হাইড্রোজেন এখানে 8টা আছে, এখানে 2 ছিল, 4 দিলাম, 4 দুগুণে 8। এখন অক্সিজেন গোলার পালা, এখানে অক্সিজেন ছিল কয়টা, 2টা, বাট এখানে কয়টা ছিল, 3 দুগুণে 6, 4 একে 4, 6 আর 4 কত, 10, বাট এখানে কত আছে, 2, 5 দিলে 5 দুগুণে 10, হয়ে গেল। এখন বিক্রিয়াটা আমরা লিখে ফেললাম, সংশোধন করে ফেললাম, তারপরে যে কাজটা হচ্ছে তার গাঠনিক সংকেতটা লিখা, বুঝছি বাবা। আচ্ছা, গাঠনিক সংকেতটা লিখে ফেলি। দেখো কার্বন আছে 3টা, আমি দিলাম কার্বন 3টা। আপনারা জেনে খুশি হবেন, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, মাইন্ড ইট, কার্বন কার্বন কি থাকবে, একক বন্ধন থাকবে, এই জন্য একক বন্ধন দিছি। হাইড্রোজেন এখানে কটা আছে, 8টা। এই বাবা, কার্বনের তো একটা হাত এদিকে দিলাম, 2টা হাত, 3টা হাত, 4টা হাত। এই কার্বনের একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, ঠিক আছে। দেখো প্রত্যেকটা 4টা হয়ে গেছে। আমি আবার বুঝিয়ে দিই, এই যে কার্বনের এদিকে একটা, 2 3 4, এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, 8টা হাইড্রোজেন আছে, প্রত্যেকেই তার একটা হাত বাড়ায় দিয়ে কার্বনের সাথে বন্ধন গঠন করে ফেলবে। এই যে করে ফেললাম, করে ফেললাম, করে ফেললাম, করে ফেললাম, করে ফেললাম, দিয়ে দিলাম। প্লাস এখানে অক্সিজেন আছে কটা, 2টা। দেখো এই যে অক্সিজেন 2টা, এই 2 হাত দিল, এদিকে আসলো, ঠিক আছে। যেহেতু 5 মোল আছে, এই জন্য কি করতে হবে, এখানে আবার 5টা গুণ করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আসি আমরা উৎপাদের ক্ষেত্রে। কার্বনের জন্য কত, 4, তার হাত কয়টা, 4টা। এই যে কার্বন বাবাজি 2টা হাত দিল, এদিকে দিল 2টা হাত। আর তোমরা জেনে খুশি হবে, অক্সিজেনের জন্য 2, তার হাত কয়টা, 2টা। এখানে 2টা অক্সিজেন আছে, এই জন্য এই দিক থেকে 2টা হাইড্রোজেন এসে 2টা হাত বাড়াই দিবে, অপর দিক থেকে আরো একটা অক্সিজেন এসে তার 2টা হাত বাড়াই দিবে। এখানে অক্সিজেন কয়টা আছে, 2টা, এদিকে 2টা হাত দিয়ে এদিকে 2টা হাত, বুঝছি। আচ্ছা, ভালো কথা, কার্বন তো 4টা হাত, সে এদিকে 2 হাত দিছে, এদিকে 2 হাত দিছে। অক্সিজেন প্রত্যেকের 2টা হাত বাড়াই দিয়ে বন্ধন গঠন করছে, কিন্তু এখানে 3 ছিল বাবা, এই জন্য ব্র্যাকেট দিয়ে এখানে কি দিতে হবে, 3 দিতে হবে, মাইন্ড ইট। প্লাস অক্সিজেনের ক্ষেত্রে দেখেন, অক্সিজেনের জন্য কত, 2, তার হাত কয়টা, 2টা। এখানে অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন কটা আছে, 2টা, এদিকে দিলাম একটা, এদিকে দিলাম একটা। কিন্তু ভাই এখানে তো 4 মোল ছিল, এই জন্য 4 দিয়ে গুণ করতে হবে। আশা রাখি এই জিনিসটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমার গাঠনিক সংকেতটা লেখা হয়ে গেল। এর পরের যে কাজটা সেটা কি বলেন তো, এটা বিক্রিয়কের মোট বন্ধন শক্তি, অর্থাৎ বিক্রিয়কের বন্ধন ভাঙতে মোট প্রয়োজনীয় শক্তি B1টা বের করতে হবে। আচ্ছা, একটা একটা করে কাজ শুরু করি, আপনাদেরকে নিয়েই শুরু করি। আপনারা আমার সাথে প্র্যাকটিস করে ফেলবেন। ভিডিওটা দেখার পর বাসায় বসে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না, আমি কথা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি CH বন্ধন, এদিকে আছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই যে একটা CH বন্ধন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এরকম মানে মানে আঁকলাম আর কি, লাল কালি দিয়ে আঁকলাম, ঠিক আছে। একদম কিজি হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে, মুছে ফেলি। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখানে CH বন্ধন কয়টা আছে, CH বন্ধন আছে 8টা, ওকে। আচ্ছা, CH বন্ধন কয়টা আছে, 8টা। এক 2 3 4 5 6 7 8, বুঝে গেছি আমরা 8টা বন্ধন আছে। তাহলে আমি কি লিখতে পারি, 8 × CH। তো একটা বন্ধন শেষ হলো, আরেকটাতে যাওয়ার ক্ষেত্রে কি দিতে হবে, প্লাস দিতে হবে। এখন আসেন
ভালো কথা, কার্বন কার্বন একক বন্ধন আছে, কয়টা আছে রে ভাই? দেখো এই কার্বনের সাথে এই কার্বনের একটা একক বন্ধন, আবার এই মাঝখানটার সাথে অপরটার আরেকটা একক বন্ধন, তাহলে দুইটা কি হলো? কার্বন কার্বন বন্ধন হলো। তাহলে আমি এখানে কি দিব বলেন তো? 2 ইনটু কার্বন সিঙ্গেল বন্ড কার্বন। এখন অনেকেই ভুল করে এখানে 3 দিয়ে দেয়, না না 3 দিলে হবে না তো, কারণ এখানে বন্ধন হইতে হয় দুইজনের মধ্যে। তাহলে এই কার্বনের সাথে এই কার্বন, আবার ওই কার্বনের সাথে ওই কার্বন, এই যে শেষেরটা এবং শুরুটার সাথে তো হওয়ার কোনো চান্স নাই, তারা তো মাঝখানের সাথে কানেক্টেড। বুঝতে পারছি জিনিসটা? তাহলে যখন দেখবা এরকম 3টা বা 4টা বা 5টা কার্বন থাকবে, যতটা কার্বন থাকবে অ্যালকেনে তার থেকে এক কার্বন কম, বন্ধন সংখ্যা হবে 1 কম। তাহলে এখানে কার্বন আছে 3টা, তাহলে বন্ধন হবে কার্বন কার্বন কয়টা? 2টা। যদি কার্বন থাকতো 5টা, বন্ধন হইতো কয়টা? 4টা। মাইন্ড ইট, এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিও বাবা, আর প্রবলেম হবে না। ঠিক আছে, প্লাস দিলাম। এখন আসো 5 ইন্টু অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কয়টা আছে? 5টাই আছে, এখানে লিখে ফেলি। এখন আমি ঠান্ডা মাথায় এটা করে ফেলবো। 8 ইন্টু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কত? 414। এই যে দিলাম 414 ব্র্যাকেট প্লাস 2 ইন্টু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কত? 344। এই যে এখানে দিলাম 344 প্লাস এখানে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কত? অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড হচ্ছে 498, 498। ওকে, ডান। ইন্টু 498, তাহলে এখানে কত আসছে মানটা? 6490। ঠিক আছে, 2 ইন্টু 344, 5 ইন্টু 8 ইন্টু 414, হ্যাঁ হয়ে গেছে 6490। তাহলে গেল। এখন আসি আমি বিটুর মানটা বের করব। আমি একটু আলাদা করে নিই বিটুর মানটা, একটু খেয়াল করে আমরা দেখি এখানে কি কি ডাটা দেয়া আছে। গাঠনিক সংকেত তো আমাকে বলে দিচ্ছে সব কিছু। দেখো এইখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড এদিকে আছে একটা, এদিকে আছে একটা, তাহলে কয়টা আছে? 2টা। তাহলে এখানে কি দিব বলেন তো? 2 ইন্টু কার্বন অক্সিজেন ডাবল বন্ড, সাথে এখানে আছে কি 3 প্লাস। দেখেন একটু খেয়াল করে দেখেন, এদিকে আছে OH বন্ধন একটা, এইদিকে আছে OH বন্ধন একটা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু OH, আর এখানে কি করতে হবে? 4 গুণ করতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা এখন দেখি বাবা, 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 8 OH বন্ধন। আশা রাখি একটু বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা তাহলে 6 ইন্টু কার্বন অক্সিজেন ডাবল বন্ড কত? 724, তাহলে 724 এখানে বসালাম প্লাস 8 ইন্টু OH বন্ধন শক্তি কত? 464, তাহলে এখানে কি দেবো? 464। আশা রাখি একটু বুঝছি। 6 ইন্টু 724 প্লাস 8 ইন্টু 764, 8 ইন্টু 464, 8 ইন্টু 464, 8056 কিলোজুল। ঠিক আছে, এটাও কিলোজুল হবে। তাহলে আপনারা বলেন ডেল্টা এইচ এর মান কত আসবে? ডেল্টা এইচ ইকুয়ালস টু B1 মাইনাস B2। তাহলে বলো B1 কত? 6490 আর B2 কত? 8056। তাহলে বিয়োগ
1490, ঠিক আছে 1566 কিলো জুল, অবশ্যই সেটা কি আসবে মাইনাস, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা বলেন ডেল্টা এইচ এর মান মাইনাস আসছে, দ্যাটস ওয়াই এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মাথার মধ্যে রাখতে হবে B1 অবশ্যই B2 থেকে ছোট হবে, অর্থাৎ B2 বেশি হবে B1টা ছোট হবে, তখন হবে তাপ উৎপাদী। আর তাপ হারির ক্ষেত্রে ঠিক উল্টা হবে, মাইন্ড ইট। আশা রাখি আপনারা এই ভিডিওটা দেখার পর এখন পর্যন্ত যেগুলো করালাম, আশা রাখি আপনারা আপনাদের টেস্ট পেপার গাইড খুলবেন, অথবা যে কোনো স্কুলে অথবা যে কোনো পরীক্ষায় যেই এক্সামে ডেল্টা এইচ এর কোয়েশ্চেন আসে সবগুলা খুলবেন, খুলে ডেল্টা এইচ আপনি খুব ইজিলি বের করতে পারবেন, আমি কথা দিলাম। প্রথম কাজ কি, বিক্রিয়াটা ফাইন্ড আউট করা, বিক্রিয়া লিখা, দেয়া থাকলে তো ভালো কথা, তারপর সংশোধন করতে হবে, তারপর গাঠনিক সংকেত লিখতে হবে, লিখার পর হিসাবটা শুরু করবেন, তারপর B1 এবং B2 বের করে ডেল্টা এইচ বের করার নিয়ম হচ্ছে B1 মাইনাস B2, দ্যাটস ইট, ভেরি সিম্পল, খুব ইজি, তুমি পারবা, অবশ্যই পারবা, ঠিক আছে। আচ্ছা এখন ডেল্টা এইচ বের করা আমরা শিখে গেলাম। আরেকটা কোয়েশ্চেন আমি করাবো যেটা এক্সামে আসে, খুব বেশি আসে, যে কোনো বন্ধন শক্তির মান নির্ণয় করা। এটা আমি কুমিল্লা বোর্ড 2019 সালের কোয়েশ্চেন, মেবি আমি এটা করাবো। এই টাইপের অনেক কোয়েশ্চেন আসছে, আমি এটা তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন মনে করো C2H4 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড সাথে পানি H2O। আচ্ছা এই বিক্রিয়ায় 987 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়। কত কিলোজুল? 987। এখন এই বিক্রিয়ায় আপনাকে কোয়েশ্চেন করছে কি জানেন? এই বিক্রিয়ায় কোয়েশ্চেন করছে কার্বন অক্সিজেন বন্ধন শক্তি কত, এটার মান কত, কার্বন অক্সিজেন বন্ধন শক্তির মান কত, এইটা হচ্ছে তাদের কোয়েশ্চেন। কার্বন অক্সিজেন বন্ধন শক্তি নির্ণয় করো, ঠিক আছে। এখন আপনারা একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপন্ন তাপটাকে উৎপাদের সাথে প্লাস দিয়ে লেখা হয়, কারণ বিক্রিয়াগুলো বিক্রিয়া করার সাথে যখন উৎপাদ তৈরি হয় তখনই তাপ উৎপন্ন হয়, এই জন্য উৎপাদের সাথে প্লাস। আর তাপহারী বিক্রিয়ায় যখন বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তখন কিন্তু তাপটা কমে যায়, তখন তাপটা হ্রাস পায়, এই জন্য এখানে আমরা মাইনাস দিয়ে লিখি। যদি বাবা উৎপাদের সাথে তাপটা প্লাস দিয়ে লেখা হয়, বুঝে নিতে হবে এখানে ডেল্টা এইচ এর মানটা কি বলেন তো? মাইনাস। ডেল্টা এইচ এর মান কত? মাইনাস। কেন রে ভাই? কারণ আপনি একটু আগে জেনে গেছেন যে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী কেন? কারণ বিক্রিয়ক বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করছে তখনই তাপ উৎপন্ন হয়েছে, এই জন্য উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখছি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান কি হবে? মাইনাস, এই জন্য আমি ডেল এইচ এর মানটা মাইনাস দিছি। আর কোনো কথা আছে? কোনো কথা নাই। এখানে যদি মাইনাস থাকতো ডেল্টা এইচ প্লাস হইতো, তখন এটা হয়তো তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা এখন এই বিক্রিয়াটার আমি ডেল্টা এইচ বের করার জন্য আগে আমি এটা সংশোধন করে নিব। এখানে কার্বন আছে 2টা, বাট এখানে আছে কটা? 1টা। তাহলে সংশোধন করার জন্য এখানে কি করতে হবে? 2 দিতে হবে। এখন হাইড্রোজেন এখানে 4টা আছে, বাট এখানে আছে কটা? 2টা। এখানে কি দিলাম? 2। এখন অক্সিজেন কটা হলো? এখানে 2 দুগুণে 4 আর 2, 4 আর 2 কত? 6। এখানে 6টা হয়েছে না? তাহলে এখানে কি দিতে হবে? 3 দিতে হবে। আশা এটি বুঝতে কোনো প্রবলেম হয় না। কার্বন দেখো 2টা, হাইড্রোজেন 4টা, 4 4 আর 2 কত? 6, 3 দুগুণে 6 হয়ে গেছে। সংশোধন করে ফেললাম। এখন আমি গাঠনিক সংকেত লিখবো। কার্বন, এখন তোমরা বলো এখানে কার্বন 2টা, এখানে 4টা, তাহলে কোন সংকেত মানতেছে? CnH2n না? কার্বনের সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার ডাবল। এখানে 2 বসালে 2 দুগুণে 4, তাহলে অবশ্যই এটা এলকিনের সাধারণ সংকেত। এলকিন মানে কি? অবশ্যই কার্বন কার্বন কি থাকবে? ডাবল বন্ড থাকবে। তাহলে এখানে 2টা কার্বন আছে, 2টা কার্বন দিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে দিলাম, যেহেতু এটা এলকিন, ঠিক আছে। 2 কার্বনিষ্ঠ এলকিন, নাম হচ্ছে কি তার? ইথিন। তার 2টা হাত হয়ে গেল 2টা কার্বনের, বাকি 2টা হাত এদিকে দিলাম একটা হাত, এদিকে দিলাম একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। হাইড্রোজেন 4টা, দেখেন তো এই হাতে আসবে একটা হাইড্রোজেন, এই হাতে আসবে আরেকটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, ওই হাতে আরেকটা হাইড্রোজেন, প্লাস দিলাম। এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। আর এখানে কি করব? 3 দিব, ঠিক আছে। এরো চিহ্ন দিলাম। এটা তো বুঝি কার্বনের কয়টা হাত? 4টা হাত, এদিকে দিলাম 2টা, এদিকে 2টা, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, যেহেতু এখানে 2 আছে এই জন্য কি করব? 2 গুণ করব, প্লাস
অক্সিজেন, এদিকে দিলাম একটা হাইড্রোজেন, এদিকে দিলাম একটা হাইড্রোজেন, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। যেহেতু এখানে 2 আছে এই জন্য এখানে 2 দিয়ে দিলাম, 2 গুণ, আর এখানে প্লাস থাকলো। আশা রাখি বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। প্রথমে আমি বের করবো B1। তো B1 কত, আপনারা আমাকে একটু হেল্প করেন বা আপনারা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করেন। CH বন্ধন এদিকে আছে একটা, তারপর কি 2টা 3টা 4টা, তাহলে এখানে CH বন্ধন শক্তি হচ্ছে 4 × CH, ঠিক আছে, প্লাস। এখন আপনারা আমারে বলেন কার্বন কার্বন ডাবল বন্ড কয়টা আছে? একটা। কার্বন কার্বন ডাবল বন্ড কয়টা? একটা। তাহলে এই যে 1 × কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড। কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড, ঠিক আছে। 1 × কার্বন কার্বন কি? ডাবল বন্ড, প্লাস 3 × অক্সিজেন, অক্সিজেন কি বন্ড? ডাবল বন্ড, ঠিক আছে, গেল। এরো চিহ্ন দিলাম। এখন আপনারা আমারে বলেন কার্বন অক্সিজেন ডাবল বন্ড এদিকে একটা এদিকে একটা, তাহলে কয়টা হলো? 2টা। তাহলে এখানে কি দিব আমি? 2 × কার্বন অক্সিজেন ডাবল বন্ড, আর এখানে একটা 2 আছে এই জন্য এখানে কি দিলাম? গুণ দিলাম 2। বুঝে গেছি। প্লাস আপনারাই বলেন OH বন্ধন এদিকে একটা এদিকে একটা, তাহলে কয়টা হলো? 2টা। তাহলে 2 × কি হবে? OH। ভাই এটা তো 2 মূল ছিল এই জন্য এই 2টা গুণ করতে হবে। দ্যাটস ইট, আমরা এই কাজটুকু করে ফেললাম, ঠিক আছে। এখানে তো আর এর চিহ্ন দেওয়ার দরকার নাই রে ভাই। এটা হচ্ছে গিয়ে B1 এর হিসাব, আর এটা হচ্ছে কার হিসাব? B2 এর হিসাব। একটা আলাদা করে ফেলি, ঠিক আছে। এখন আমি হিসাব বসাই দিব। 4 × CH এর মান কত? CH বন্ধন শক্তি হচ্ছে 414, ঠিক আছে, প্লাস 1 × CH CH ডাবল বন্ড, CH C কার্বন কার্বন ডাবল বন্ড কত? CC ডাবল বন্ড হচ্ছে 615, তাহলে 615, ঠিক আছে। আচ্ছা, প্লাস 3 × অক্সিজেন, অক্সিজেন ডাবল বন্ড কত? অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কত? অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড হচ্ছে 498, তাহলে 498। এখন আমি এটা একটু হিসাব করে ফেলব। প্লাস 3 × 498, 4 × 414 প্লাস 615, 3 × 498, আচ্ছা 3765, এর মান কত আসছে? 3765 কিলো জুল B1 এর মান। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এইগুলোর প্রত্যেকটা বন্ধন শক্তি এরকম দেয়া থাকবে আর কি। আমি সবগুলোতে এক চার্টে লিখে ফেলছি এই জন্য কোয়েশ্চেনের জন্য, আর বন্ধন শক্তির মান কত এটা লিখে নাই। এখন আপনি একটু এদিকে আসেন, আমরা B1 তো পেয়ে গেলাম। এখন আমরা B2 এর ক্ষেত্রে আসি। আমরা কি কার্বন অক্সিজেন বন্ধন শক্তি জানি? আমরা জানি না তো। এখানে তো আমাকে কোয়েশ্চেনে বের করতে বলছে কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান কত। তাহলে আমরা ধরি কার্বন এবং অক্সিজেন বন্ধন শক্তির মান হচ্ছে x। কোনো কিছু দেয়া না থাকলে আমরা ধরে নিই x, এই x এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে আমরা x ধরবো, তাহলে আপনারা বলেন 2 × 4, 4 দিলাম, আর যেহেতু কার্বন অক্সিজেন বন্ধন শক্তি আমি x ধরছি, তাহলে এখানে আমি কি দিব? x গুণ দিব, 4x হবে, প্লাস 2 × 4, তাহলে 4 দিলাম, আর গুণ করতে হবে কত? OH বন্ধন শক্তির মান কত? দেখেন OH বন্ধন শক্তি হচ্ছে গিয়ে 464, তাহলে কি হবে? 464, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে ফেলবেন, ধরি কার্বন অক্সিজেন বন্ধন শক্তি, ঠিক আছে, হচ্ছে x। এটা আমরা সাইড নোটে লিখে ফেললাম যাতে আপনাদের মাথার মধ্যে থাকে আর কি। তাহলে আপনারা আমারে বলেন 4 × কত হবে? 464, ঠিক আছে। তাহলে 4x প্লাস কত? 1856 আসছে। এখন আপনারা বলেন ডেল্টা H বের করার নিয়মটা কি? ডেল্টা H সমান হচ্ছে B1 মাইনাস B2। আচ্ছা, এখন আপনারাই বলেন ডেল্টা H তো আমি জানি, এই বিক্রিয়া থেকেই আমি ডেল্টা H পেয়ে গেছি কত? -987, যেহেতু তাপ উৎপাদী, কারণ উৎপাদের সাথে প্লাস দিয়ে লেখা আছে, তো উৎপাদের সাথে প্লাস মানে ডেল্টা H মাইনাস, এই জন্য এখানে আমি ডেল্টা H এর মান মাইনাসটা বসাইছি। আর B1 কত আছে? 3765
65। আচ্ছা গেল মাইনাস বি টু কত এটা 4x প্লাস 1856। আচ্ছা এখন মাইনাস 987, তো এটা আমি লিখি 3765, এই প্লাসে মাইনাসে মাইনাস 4x, এই প্লাসে মাইনাসে মাইনাস 1856। আচ্ছা একটু কাজ করি, এই মাইনাস 4x এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস 4x, এখানে 3765 ছিল মাইনাস 1856 ছিল, আর এই মাইনাসটা এদিকে কি হয়ে যাবে প্লাস 987। তো এটা যোগ বিয়োগ করি, তো যোগ বিয়োগ করলে কি আসবে জানেন, এই যে 724 আসবে। দেখি আমরা কি আসে, ঠিক আছে। তাহলে 3765 মাইনাস 1856 প্লাস 987, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই যে 4x সমান কি পেলাম 2896, x এর সাথে 4 গুণ আছে, তাহলে কি হয়ে যাবে ভাগ, তাহলে x সমান আমরা দেখি কত আসে, ভাগ হচ্ছে গিয়ে 4, 724 কিলো জুল। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমি ম্যাথমেটিক্স করে মানে ক্যালকুলেশন করে এখানে x এর মান পাইছি 724 কিলো জুল পার মোল, আর x টাই তো আমি ধরে নিচ্ছি কার্বন অক্সিজেন ডাবল বন্ড। তাহলে আমি অবশ্যই এই নিয়ম থেকে যে কোনো একটা বিক্রিয়ায় যদি আমার বিক্রিয়াটা দেয়া থাকে ওইখান থেকে আমি ডেল্টা এইচটা ফাইন্ড আউট করে, অথবা যদি ডেল্টা এইচ দেয়া থাকে যে কোনো বন্ধন শক্তির মানটা বের করে ফেলতে পারবো, যেমনটা আমি কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা বের করছি। কঠিন লাগছে না? প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি ওই জিনিসে তত বেশি পারফেক্ট হবা, সেটা খেলাধুলা হোক, পড়ালেখা হোক, ছবি আঁকা হোক, গান গাওয়া হোক, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস ওটা তুমি পারফেক্ট হবাই, ঠিক আছে। তো আশা রেখে আপনারা বুঝতে পারছেন, বেশি বেশি করে পড়াশোনা করেন এবং ভালো করে বুঝে শুনে পড়েন। ভালো করে বুঝে শুনে পড়াটাই আপনাকে সামনে অনেক দূর নিয়ে যাবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।